দোকানের সামনে দীর্ঘ লাইন। এখানে সবাই অপেক্ষা করেন শুধুমাত্র এক বাটি ধোয়া ওঠা গরম হালিমের জন্য। ত্রিমোহনী বাজারের মামা পুষ্টি হালিম এখন শুধু একটি দোকানের নাম নয়, খাবার প্রেমীদের কাছে হয়ে উঠেছে একটি পরিচিত গন্তব্য। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় আর ক্রেতাদের দীর্ঘ অপেক্ষাই বলে দেয় এ দোকানের হালিমের জনপ্রিয়তার গল্প। গাইবান্ধার আমার মনে হয় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো একটা খাবার জায়গা মামা পুষ্টি হালিম। আমার কাছে খুবই ভালো লাগে, আমি প্রায় আসি এখানে। আমি এখানে খাই যে আপনার যেমন হালিম আছে, বট আছে, হালিমটাই সবচেয়ে বেশি জনপ্রিয়তা না। আমাদের গাইবান্ধাতে অন্যান্য জায়গায় অনেক আছে, তবে এখানে ত্রিমোহনীতে এটা মামা পুষ্টি হালিমটা অনেক সুন্দর আর কি, আমরা প্রায় আসি খাইতে। এখানকার হালিম অনেক বিখ্যাত, যেমন আমার মা বাবা ভাই বোন দাদি এরা মিলে সবাই আমরা খাইতে আসি মাঝে মাঝে। আজ থেকে প্রায় 5 বছর আগে একটি ঠেলাভ্যানে করে বাজারে হালিম বিক্রি শুরু করেছিলেন মিঠু মিয়া। নিজের হাতে বাছাই করা নানা ধরনের ডাল, মাংস, দেশীয় মশলা ও নিজ রেসিপিতে তৈরি হালিমের স্বাদ অল্প সময়েই ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। প্রতিদিন ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় ছোট্ট সেই ঠেলাভ্যানের জায়গায় এখন গড়ে উঠেছে স্থায়ী বড় দোকান। স্বাদ, মান এবং পরিচ্ছন্ন পরিবেশ, এই তিনের সমন্বয়েই মিঠু মিয়ার দোকানকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন ভোজন রসিকরা। তাই একবার যারা এখানে আসেন তাদের অনেকেই আবারও ফিরে আসেন একই স্বাদের টানে। পরিবেশটাও ভালো, তাই দূর দূরান্ত থেকে লোকজন আসে। খাওয়া দাওয়া ভালো, অল্প টাকার মধ্যে ভালো খাওয়া পায়। তন্দুর রুটি আর হালিম পাওয়া যায়। আমরা অনেক দূর থেকে আসছি, গড়ডিগি ডিবির বাজার থেকে। শুধু আমরা আসি না, প্রায় সময় আমাদের আশা করে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে। কিন্তু এত সুস্বাদু কোথাও হয় না। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাই আমরাও আসি। এখানকার হালিম অনেক টেস্ট। মিঠু মিয়া জানান, শুরুটা ছিল খুবই কষ্টের। ঠেলাভ্যানে করে বাজারে বাজারে হালিম বিক্রি করতেন তিনি, কিন্তু মানুষের ভালোবাসা আর আস্থায় তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বর্তমানে প্রতিদিন হাজারের বেশি ভোজন রসিক তার দোকানে আসেন। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিদিনই বিপুল পরিমাণ হালিম প্রস্তুত করতে হয় তাকে। আগে আমি ভ্যানে করে বেচছিলাম, এখন ইনশাল্লাহ দোকান 7 বছর হয়। মানে প্রতিদিন 4টা থেকে শুরু হয় আর 10টা পর্যন্ত ইনশাল্লাহ মানে অনেক দূর থেকে লোকজন আসে। আমি নিজে পাক করি, সব কিছু ইনশাল্লাহ খুব ভালো নিজে পাক করি, মানে সবাইকে খেলেই ভালো ইনশাল্লাহ খুব। তারপর নলি বেশি 180, আবার 100 আছে, একটা 60 আছে, একটা 30 আছে। হ্যাঁ, যেমন যে খাবার চায় তার পয়সা কম থাকতে 30 টাকারও খায়, তাকেও দিই আমি, কাউকে ঘুরে না। এক বাটি সুস্বাদু হালিমের স্বাদ নিতে গাইবান্ধা শহর সহ পলাশবাড়ী, ফুলছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন ত্রিমোহনী বাজারে মিঠু মিয়ার হালিমের দোকানে। 40 টাকা, 60 টাকা ও 100 টাকা বাটিতে হালিম পাওয়া যায় এখানে, সাথে 20 টাকা প্রতি পিস তন্দুর রুটি। এছাড়াও যার যেমন সামর্থ্য নিয়ে নিতে পারেন হালিম ও নিহারি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।